আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানি ভাষা হিরাগানা বর্ণমালাগুলো শিখবো। হিরাগানাতে আজকে আমরা শুধুমাত্র বর্ণমালাগুলোই শিখবো। যুক্ত বর্ণ এবং তেন তেনের ব্যবহারগুলো আমরা আগামী আগামী ক্লাসে শিখবো। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কিন্তু আ সিরিয়াল শিখতে হবে। আ সিরিয়ালের প্রথম অক্ষরের নাম হচ্ছে আ, এর পরের অক্ষরের নাম হচ্ছে ই, তারপর উ, এ, ও। লেখার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। প্রথম ওয়ার্ডের নাম হচ্ছে আ। আটা আপনারা লিখতে পারেন টি এর মতো এনে ঠিক এখান থেকে আ হিসাবে ব্যবহার করতে পারেন। আ। তারপর ই এর ব্যবহার, ই লেখার নিয়ম হচ্ছে এভাবে এনে এভাবে একটা বাঁকা একটা দাগ দিয়ে দিলে হবে ই। আ, ই। তারপর হচ্ছে উ। প্রথমে উপরে একটা তেন দিবেন, তারপর হচ্ছে নিচ থেকে এটা ঘুরাই এদিকে এনে দিবেন উ। আ, ই, উ। তারপর হচ্ছে এ। এটা জেড এর মতো লিখেও আপনি লিখতে পারেন এইভাবে, এ লিখতে পারেন। তারপর হচ্ছে ও। ওটা ঠিক আয়ের মতোই যাবে। প্রথমে একটা টি লিখবেন, লিখে ঠিক এইখান থেকে এইভাবে বের করে দিতে পারেন ও। আ, ই, উ, এ, ও। তারপরে সিরিয়ালের নাম হচ্ছে অ সিরিয়াল, অর্থাৎ আপনি আহ আ সিরিয়ালে যেমন আ, ই, উ, এ, ও পড়ছেন, ঠিক প্রথম অক্ষর প্রথম লাইনে যেমন আপনি আ, ই, উ, এ, ও পড়ছেন, ঠিক ওইগুলোর কার চিহ্নটাই আপনি নিচে ক এর সাথে ব্যবহার করবেন। অর্থাৎ আতে যদি কার হচ্ছে আকার, আপনি যদি কর সাথে আকার দিলে হয়ে যাবে কা, অর্থাৎ পরের প্রথম অক্ষরের নাম থাকবে কা। এরপর ই, উ, এ, কো, ঠিক এভাবেই যাবে। প্রথম অক্ষরটা কিভাবে লিখবেন? প্রথম অক্ষরটা লিখতে পারেন এইভাবে এনে ঠিক এভাবে কা। তারপর অক্ষরটা আপনি কি লিখতে পারেন হচ্ছে সমান সমান দিবেন, এই দিক থেকে একটা অ্যাঙ্গেল টান দিবেন, তারপর এটা ঘুরায়ে এদিকে দিয়ে দিলেই হয়ে যাবে কি। তারপর হচ্ছে উ। বাংলা ভাষায় রিফলা যেভাবে লেখেন ঠিক সেভাবে লিখতে পারেন কু। কে। এটা হচ্ছে এভাবে টান দিয়ে পরেরটা একটু বাঁকা দিয়ে প্যাট কেটে দিবেন, হয়ে যাবে কে। কা, কি, কু, কে, কো। কোটা হচ্ছে প্রথমটা একটু সমান দিয়ে অ্যাঙ্গেল করে দিবেন, তারপরটা একটু হালকা বাঁকা দিবেন, তাহলে আপনি ও লিখতে পারবেন। কা, কি, কু, কে, কো। তারপর হচ্ছে স সিরিয়াল। স সিরিয়ালের প্রথম অক্ষরটা নাম আসবে সা, তারপরেরটা আসার কথা হচ্ছে সি। সা, সি, সু, সে, সো। কিন্তু এই জায়গায় একটা ব্যতিক্রম ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সি। সার পরের অক্ষরটা হয়ে যাবে সি। সা, সি। লেখার নিয়মটা আমি বলে দিচ্ছি। লেখার নিয়মটা হচ্ছে ঠিক কি এর মতো। আপনারা কি লিখছিলেন হচ্ছে সমান সমান দিয়ে, অর্থাৎ দুইটা দিয়ে তারপর হচ্ছে এভাবে দিছিলেন, এটা ছিল কি। কিন্তু সায়ের বেলায় আপনাকে দুইটা দিতে হবে না। সায়ের বেলা আপনি একটা দিবেন, এভাবে অ্যাঙ্গেল টান দিবেন, দিয়ে এটা মিলে দিলে হয়ে যাবে সা। সা। তারপরে শি। শি তো একবার ইজি, সোজা এনে এদিকে একটু বাঁকা করে দিবেন শি। সু। সুটা হচ্ছে প্রথমে ছোট হাতের টি এর মতো লিখে এইখান থেকে এটা ঘুরায়ে আবার এই দাগ বরাবর নিয়ে নামাই দিবেন, তাহলে হয়ে যাবে সু। সা, শি, সু। সেটা আপনি এইস এর মতো লিখতে পারেন। প্রথমে একটা দাগ দিবেন, প্রথমে আপনি যদি এভাবে লিখতে পারেন, একটা ছোট দাগ দিবেন সোজা, তারপরে সামনে আর একটা বড় দাগ দিয়ে ওই ছোট দাগটার নিচে, দাগের নিচে দিয়ে ঘুরাই দেবেন, তাহলে হয়ে যাবে সে। সো।
সোটা হচ্ছে প্রথমে আপনি জেড লিখতে পারেন, জেড লিখে ঠিক মাঝখান থেকে আবার একটু ঘুরাই দিতে পারেন, তাহলে হয়ে যাবে সো। সা, শি, সু, সে, সো। তারপরে সিরিয়ালটার নাম হচ্ছে ত সিরিয়াল, অর্থাৎ পরের অক্ষরগুলো ত দিয়ে যাবে। ত সিরিয়ালে আপনি কিভাবে লিখবেন? ত সিরিয়ালের প্রথম অক্ষরটা হচ্ছে তা, পরেরটা হওয়ার কথা ছিল তি, পরেরটা হওয়ার কথা ছিল তি, কিন্তু ব্যতিক্রম এই জায়গায় দুইটা আছে, এই লাইনে দুইটা ব্যতিক্রম ওয়ার্ড আছে। পরেরটা হওয়ার কথা হচ্ছে তি, কিন্তু হয়ে যাবে চি, তা, চি। এর পরেরটা হওয়ার কথা ছিল হচ্ছে তু, কিন্তু উচ্চারণ আসবে সু, সু, সু। আমি যদি ইংলিশেও লিখে দিই তাহলে এরকম আসবে সু, সু, তা, চি, সু। আচ্ছা, তারপর গুলো ঠিক থাকবে। তে, তো। লেখার নিয়মটা আমি দেখা দিচ্ছি। তা লেখাটা একবার ইজি আছে। প্রথমে একটা টি লিখবেন, এরপর দুইটা সমান সমান দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে তা। চি, চিটাও ইজি। একটা ফাইভ লিখবেন, ফাইভ লিখে এখান থেকে দাগটা না দিয়ে, এখান থেকে দাগ দিলে কিন্তু ফাইভ হয়ে যাবে, এখান থেকে দাগটা না দিয়ে ঠিক মাঝখান থেকে প্যাড কেটে দিবেন, তাহলে হয়ে যাবে চি, তা, চি। সুটা হচ্ছে ঠিক এভাবে এনে একটু ঘুরাই দেবেন, সু, তা, চি, সু। তে, তে তো একবারে ইজি। তে, তো। তোটা হচ্ছে আপনি ওয়াই লিখতে পারেন, ওয়াই লিখে ঠিক এটা নিচে দাগটা একটু ঘুরাই দিলেই হয়ে যাবে তো। তা, চি, সু, তে, তো। তারপরের সিরিয়ালটার নাম হচ্ছে ন সিরিয়াল। ন সিরিয়াল উচ্চারণ গুলো আসবে এরকম: না, নি, নো, নে, নো। লেখার প্রচেষ্টা দেখাই দিচ্ছি। লেখাটা আসবে, প্রথমটা হচ্ছে না, নাটা আসবে একটা টি এর মতো লিখবেন, টি এর মতো লিখে ঠিক এখানে একটা তেন ব্যবহার করবেন, এখানে একটা তেন ব্যবহার করবেন, আর এখানে একটা রস্যকারের মতো ব্যবহার করবেন, রস্যকারের মাথাটা একটু বাইর করে দিবেন, তাহলে হয়ে যাবে না। না, নি, নিটা হচ্ছে এভাবে সোজা একটা টান দিয়ে একটু মাথাটা বের করে দিয়ে এখানে আপনি সমান সমান ব্যবহার করতে পারেন, অথবা ওই যে কো শিখছিলেন, কা, কি, কু, কে, কো, সেই কোটা ব্যবহার করতে পারেন, তাহলে হয়ে যাবে নি। নুটা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পর ঠিক এইখান থেকে টান দিয়ে এতটুকু পর্যন্ত আনলে হয়ে যাবে নু। না, নি, নু। তারপর হচ্ছে নে, নেটা হচ্ছে একটা সোজা টান দিবেন, সোজা টান দেওয়ার পর এভাবে এক, তারপর এভাবে আবার ফিরে নিয়ে এসে দুই, তারপরে হচ্ছে এটা ঘুরায় এনে এই মারুটা বাইর করে দিবেন, তাহলে হয়ে যাবে নে। না, নি, নো, নে। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এই মারুটা যাতে, মারু মানে হচ্ছে গোল, এই গোলটা যাতে বের হয়ে এই দাগটা যাতে গোলের ওভার চলে আসে, ওভার না হলে কিন্তু হবে না। নে, না, নি, নু, নে, নো। তারপর হচ্ছে নো, নোটা আপনি এইভাবে লিখতে পারেন, নো, না, নি, নো, নে, নো। আমি আসলে ল্যাপটপে লিখতেছি তো টাচপ্যাড যেভাবে কাজ করে ঠিক এভাবে লিখতেছি, ওইরকম অ্যাকোরেট হচ্ছে না লেখাটা। তারপর হচ্ছে হ সিরিয়াল, অর্থাৎ প্রথম অক্ষরের উচ্চারণটা হবে হা, হি, তারপরটা হচ্ছে হি, এরপরটা হওয়ার কথা হচ্ছে হু, হা, হি, হু, কিন্তু পরেরটার উচ্চারণ হবে ফু, হা, হি, হু, হা, হি, ফু। তারপর হচ্ছে হে, হো। লেখাটা কিভাবে লিখবেন? লেখাটা যেভাবে লিখবেন, প্রথমে একটা সোজা দাগ দিবেন হালকা মাথা বের করে, তারপরে হচ্ছে আবার সোজা এনে রস্যকারের মতো দিয়ে এটার পেটটা কেটে দিলেই হয়ে যাবে হা। এটা হচ্ছে ইউর মতো, তবে প্রথম দাগটা যাবে সোজা, যে ইউর মতো লিখবেন, লিখে পরেরটা হবে একটু বাঁকা,
হা হি ফু। ফুটা এক এক ফরম্যাটে এক এক ভাবে লেখা আছে, তবে আপনারা ফু হচ্ছে এভাবে দিয়ে এই পাশে একটা তেন ব্যবহার করতে পারেন, এই পাশে আরেকটা তেন ব্যবহার করতে পারেন, উপরে আরেকটা তেন ব্যবহার করতে পারেন, তাহলে হয়ে যাবে ফু। হে, হে হচ্ছে এইভাবে যে ঠিক এভাবে যাবে হে। হো, হা আর হো প্রায় দেখতে একই রকম। আপনি যদি এখানে একটা দাগ ব্যবহার করেন তাহলে সেটা হচ্ছে হা, আর এর উপরে যদি আপনি বরাবর ঠিক উপরে যদি আরেকটা দাগ ব্যবহার করেন তাহলে হয়ে যাবে হো। তাহলে হা, হি, ফু, হে, হো। তারপরে সিরিয়ালটা হচ্ছে ম সিরিয়াল, অর্থাৎ উচ্চারণগুলো আসবে মা, মি, মু, মে, ম। এখানে কোনো পরিবর্তন আসবে না, উচ্চারণ ঠিক থাকবে। লেখাটা হচ্ছে প্রথমে আপনি হো এর মতোই লিখতে পারেন, হো এর ঠিক প্রথম অংশটা বাদ দিয়ে। মাটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটা টান দিয়ে রস্যকারের মতো বের করবেন, করে ঠিক এইখান থেকে দুইটা দাগ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে হো। অবশ্যই খেয়াল রাখবেন উপরের অংশটা যাতে একটু, উপরে মাথাটা যাতে একটু বের হওয়া থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। মা, মি, মি। মি লেখার নিয়মটা হচ্ছে এইভাবে দিয়ে, এভাবে দিলেই হয়ে যাবে মি। মা, মি। মু, মুটা হচ্ছে সু এর মতো, তবে সুটা হচ্ছে এই দিকে চলে গেছে, সু এদিকে চলে গেছে। আপনি মু এর বেলায় এদিকে না নিয়ে ঘুরায়ে উল্টা দিকে নিয়ে যাবেন, আর এখানে একটা তেন ব্যবহার করবেন, তাহলে হয়ে যাবে মু। মা, মি, মু। মে, মে হচ্ছে ঠিক নু এর মতো, তবে নু এর এই অংশটা ঘুরায় এনে বের হয়েছে, এই অংশটা ঘুরায় এনে বের হয়েছে, কিন্তু মুয়ের, মেয়ের বেলায় মুয়ের এই অংশটা ঘুরায় এনে বের হয়েছে, কিন্তু মেয়ের বেলায় এটা ঘুরবে না। এটা ঠিক এইভাবে যে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে মে। মা, মি, মো, মে, মো। মোটা হচ্ছে শি লিখবেন, প্রথমে আমরা শি এর মতো লিখবো। শি এর মতো লেখার পর এখানে আমরা প্যাড কেটে দিব, তাহলে হয়ে যাবে মো। মা, মি, মু, মে, মো। আর পরেরটা ইয়া সিরিয়াল। ইয়া সিরিয়ালে কিন্তু দুইটা গ্যাপ আছে, গ্যাপগুলোতে এখানে ইয়া, ইয়ার পরে কিন্তু ই হওয়ার কথা। এই ইটা কিন্তু আমরা ওই যে আ, ই সিরিয়ালে শিখে আসছি, সেজন্য এখানে এটা দেয় নাই। তারপর ইউর পরেরটা হচ্ছে এ হওয়ার কথা, এটাও আমরা ওইখানে শিখে আসছি, সেজন্য দেয় নাই। ইয়া লেখার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। ইয়াটা হচ্ছে ঠিক এভাবে লিখবেন, লিখে একটু বাঁকা করে এভাবে টেনে দিবেন, দিয়ে এখানে একটা তেন ব্যবহার করবেন, হয়ে যাবে ইয়া। ইউ লেখার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে আপনি যদি এভাবে এনে এইভাবে লিখতে পারেন, অন্যটি হচ্ছে আপনি যদি ওইভাবে লিখতে না পারেন তাহলে এইভাবে এনে এদিক থেকে বাঁকা করে পেটটা কেটে দিলে হয়ে যাবে ইউ। ইয়া, ইউ। আর ইউটা তো ইজি আছে, এভাবে দিয়ে ঠিক দাগ থেকে বের হবে, কোনোভাবে যাতে দাগের ওই পাশ না যায়, ঠিক দাগ থেকে এটা এভাবে হয়ে যাবে ইউ। ইয়া, ইউ, ইউ। তারপরে সিরিয়ালটা হচ্ছে র সিরিয়াল। উচ্চারণগুলো আসবে রা, রি, রু, রে, রো। কোনো পরিবর্তন নেই এখানে। রা লেখার নিয়ম হচ্ছে এইভাবে একটা টান দিয়ে এখানে এনে এখানে একটা তেন ব্যবহার করবেন, হয়ে যাবে রা। রি, রি কিভাবে লিখবেন, সোজা একটা দাগ দিয়ে এইখান থেকে এটা এনে একটু বাঁকা করে দিলে হয়ে যাবে রি। রা, রি। রু, রু হচ্ছে ঠিক থ্রি এর মতো, তবে
নিচ থেকে একটু গোল হয়ে আসবে, অর্থাৎ মারু হয়ে আসবে। রু, রা, রি, রু। রে, রেটা হচ্ছে একবার সোজা নামায়ে এভাবে আর এর মতো ঘুরে দিতে পারে। রে, রে, রে হচ্ছে এইভাবে আর এর মতো ঘুরে দিতে পারেন। রে, রো, রু এবং রো একই, প্রায় একই, শুধুমাত্র রুয়ের নিচের যে মারুটা সেটা আসছে, গোল হয়ে আসছে। আর এই যে এই বিষয়টা, এটা রুয়ের এটা গোল হয়ে আসছে, কিন্তু রো এর বেলায় এটা গোল হবে না। এটা এখানে এসে এতটুকুতেই শেষ। এখানে এসে এতটুকুতেই শেষ। রো। তারপরটা হচ্ছে ওয়া সিরিয়াল। ওয়া সিরিয়ালের প্রথম অক্ষরটার নাম হচ্ছে ওয়া, এর পরেরটার নাম হচ্ছে, শেষেরটার নাম হবে ও। ওয়া, ও। ওয়ার পরের অক্ষরগুলো ই, উ, এ হওয়ার কথা, যেগুলো আমরা প্রথম লাইনে পড়ে আসছি, সেজন্য এগুলো এখানে গ্যাপ আছে। ওয়া লেখাটার নিয়ম দেখাই দিচ্ছি। প্রথমে একটা সোজা টান দিবেন, টান দেওয়ার পর এইভাবে এনে এই যে রে এর মতো, রেটা হচ্ছে এই দিকে চলে গেছে, আর এর মতো চলে গেছে, কিন্তু ওয়াটা হচ্ছে আর এর মতো না, যে এইখান থেকে ঘুরায়ে এনে ছেড়ে দিবেন ওয়া। আর ও, ওটা হচ্ছে আপনি একটা এইচ লিখতে পারেন। এইচ লিখে ঠিক এইচের এখান থেকে মাথাটা কেটে দিতে পারেন, কেটে দিয়ে এই দিক থেকে একটা সি এর মতো বের করতে পারেন। সি, ওয়া, ও। শেষের অক্ষরটা হচ্ছে ন বা এন। এটা লিখবেন কিভাবে, এটা অতটা ঝামেলা নেই। এটা হচ্ছে ঠিক এইচ এর মতো ঘুরায় এনে এইভাবে ছেড়ে দিবেন। এন। এই ছিল আমাদের হিরাগানার 46টি অক্ষর। হিরাগানাটা আপনি অনেকে সিরিয়াল মনে রাখতে পারে না। সিরিয়াল মনে রাখতে না পারার কারণে অনেকে এলোমেলো করে ফেলে। হিরাগানা সিরিয়ালগুলো মনে রাখার একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি। আপনি যদি প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর দিয়ে একটা কবিতা তৈরি করে ফেলেন, তাহলে দেখেন কি হবে। আ, কা, আকা। ছা, তা, ছাতা। আকা, ছাতা। তারপরে না, হা। আকা, ছাতা, নাহা। আকা, ছাতা, নাহা। তারপরে নিতে পারেন মা, ইয়া, রা। আকা, ছাতা, নাহা, মায়ারা। শেষেরটা নিতে পারেন ওয়া। আকা, ছাতা, নাহা, মায়ারা, ওয়া। এই কবিতাটা যদি মুখস্থ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সিরিয়াল খুব ভালোভাবে মনে থাকবে। আমি যদি এটা এখানে লিখে দিই, তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি। আকা, ছাতা, নাহা। আকা, ছাতা, নাহা, মা, ইয়ারা, ওয়া। এইভাবে মুখস্থ করলে আপনার জন্য ভালো হবে। আপনি সিরিয়ালগুলো মনে রাখতে পারবেন। যেমন আ সিরিয়াল হচ্ছে আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, শি, সু, সে, সো। তা, চি, চু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। তারপর হচ্ছে ওয়া, ও। শেষের অক্ষরটার নাম হচ্ছে ন। এভাবে মুখস্থ করলে আপনি সহজেই হিরাগানা গুলো আয়ত্ত করতে পারবেন। এ ছিল আমাদের হিরাগানা 46টা অক্ষর। কিভাবে লিখতে হয় সেটাও দেখাই দিলাম।
আশা করি সবাই খুব সুন্দরভাবে লিখতে পারবেন। আল্লাহ হাফেজ।